হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি একটা ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড। কী করে একটা অর্ডিনারি সাধারণ প্লাস্টিকের হেয়ার ব্যান্ডকে আমরা সুন্দর একটা বিয়েবাড়ির লুক দেব, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি হেয়ার ব্যান্ডটাকে সেলোটেপ দিয়ে র্যাপ করে নিলাম। এটার কারণ হচ্ছে এটা আমি বানাচ্ছি আমার একটা বুনুর জন্য, তো হেয়ার ব্যান্ডের দাঁতগুলো ওর মাথায় লাগবে, সেটা যাতে না হয় তার জন্য আমি সেলোটেপ দিয়ে র্যাপ করে নিচ্ছি। এবার আমি সুন্দর করে খুব ছোট্ট ছোট্ট বোতাম চন্দ্রমল্লিকা ফুলগুলোকে কেটে নিচ্ছি। পার্পল কালার নিয়েছি আমি, তার কারণ ওর ড্রেসের কালারের সাথে এটা ম্যাচ করে যাবে। প্রথমে ফুলগুলোকে সব একই মাপে কেটে নিলাম আমি, তারপরে জিপসি ফুলগুলোকেও একসাথে করে নিলাম। মোটামুটি আমাদের 12 থেকে 16টা মতন বাঞ্চ লাগবে, একটা রাফ আইডিয়া যেটা আমার মাথায় ছিল সেই অনুযায়ী আমি সমস্ত ফুলগুলোকে আগে সেট করে নিচ্ছি। এইবার আগে থেকে গুছিয়ে রাখা সমস্ত ফুলগুলোকে একটা করে চন্দ্রমল্লিকা নিয়ে আর অল্প কটা জিপসি নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, ছোটো ছোটো বাঞ্চ করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। সুতো দেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমি সেলোটেপ দিয়েছিলাম, কিন্তু সেলোটেপ দিয়ে দেখছি অতটা ফিনিশড হচ্ছে না যতটা আমি চাইছি, তার জন্য আমি সুতো দিয়ে ছোটো ছোটো করে এক একটা করে বাঞ্চ তৈরি করে নিচ্ছি। এইভাবে সবকটা বাঞ্চ আগে তৈরি করে নেওয়া হলো। এরপরে আমরা হেয়ার ব্যান্ডে এই সবকটা বাঞ্চ সেট করব। প্রথমে আমি 12টা বানিয়েছিলাম, তারপরে দেখলাম 12টা কম পড়ে যাচ্ছে, তো আমি তারপরে আরও 4-5টা বানিয়ে নিয়েছিলাম। এইবার আমি হেয়ার ব্যান্ডের সাথে সবকটা ফুল একটা একটা করে সেট করে নিচ্ছি। আমি নিয়েছি সবুজ কালারের, ডিপ সবুজ কালারের একটা সুতো নিয়েছি, যাতে ফুলের যে সবুজ অংশটা রয়েছে ওর সাথে ওটা ম্যাচ করে যায় আর বাইরে থেকে খুব একটা বোঝা না যায়। এরপরে হেয়ার ব্যান্ডের সাথে আমি এই ফুলগুলোকে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। যে সুতোটা দিয়ে বাঁধছি আমি, ওর মাথায় আমি সূচ রেখেছি, যাতে করে প্রত্যেকবার সুতো পাক দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে আমি একটা করে গিট মেরে দিতে পারি এবং এই জিনিসটা হেয়ার ব্যান্ডের সাথে সিকিওরড হয়েছে। এটা এতটা করার কারণ হচ্ছে যেহেতু আমি এটা একটা বাচ্চাকে পরাবো, আরও সারা রাত ধরে বিয়েবাড়িতে খুব মজা করবে, দৌড়াদৌড়ি ছুটোছুটি করবে। আমি একদমই চাই না যে হেয়ার ব্যান্ডটা নষ্ট হয়ে যাক, তার জন্য যতটা সেফটি পসিবল আমি সব কিছু মেনটেন করার চেষ্টা করেছি। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য হেয়ার ব্যান্ড। সবাই দেখতেই পাচ্ছ, আমাকে জানিও কীরকম দেখতে হয়েছে। হেয়ার ব্যান্ড বুনু পরার আগে বুনুর ছদ্দিরই একবার পরে দেখছে যে কীরকম লাগছে। তোমরাও জানিও কীরকম লাগছে। তোমরাও চাইলে এরকম খুব সহজেই বানিয়ে নিতে পারো।